সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে যেসব আমলে হজের সওয়াব পাওয়া যায়। প্রিয় দর্শক, আপনারা যদি ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারা কোরআন ও সুন্নাহর আলোকে জানতে পারবেন কি কি আমল করলে আমরা হজের সওয়াব পাবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় পরে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা প্রত্যেক মুমিনের হৃদয়ে লালিত স্বপ্ন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ধ্বনিতে মুখরিত হয় মক্কার আরাফার ময়দান। লাখো মুসল্লির হৃদয়ের মণিকোঠায় লালন করেছিল এবছর হজে যাওয়ার, কিন্তু বিভিন্ন কারণে সেই সোনালী স্বপ্ন অনেকেরই বাস্তবায়ন হয়নি। তবে দয়াময় মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পথ বের করে দিয়েছেন, যদি কেউ ঈমান ও বিশ্বাসের সঙ্গে এবং পরকালে সওয়াবের আশায় আমলগুলো করে তাহলে এর দ্বারা যে কেউ মকবুল হজ অথবা উমরার সওয়াব পেয়ে যেতে পারেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সেসব আমলের কথা বলে দিয়েছেন। সেই আমলগুলো হলো মসজিদে দ্বীন শেখা বা শেখানো, নামাজের পর জিকির করা, ইশরাক নামাজ আদায় করা, পিতামাতার সেবা করা, জামাতে নামাজ আদায় করা, জুমার নামাজ আদায় করা, মসজিদে কুবায় নামাজ পড়া। এখন বিস্তারিত। মসজিদে দ্বীন শেখা বা শেখানো, দ্বীন শেখা বা শেখানো বিভিন্ন হাদিসে ফুটে উঠেছে। আর দ্বীন শেখা বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে যাওয়া অনেক বড় সওয়াবের কাজ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে গেল কোনো ভালো কথা শেখা বা শেখানোর উদ্দেশ্যে, সে পরিপূর্ণভাবে হজ আদায়কারী একজন ব্যক্তির মতো সওয়াব লাভ করবে। দলিল তাবারানী শরীফ, হাদিস নং ৭৪৭৩। নামাজের পর জিকির। অল্প সময় নামাজের পর তাসবিহ পাঠ করার দ্বারা হজের সওয়াব মেলে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আমরা একবার হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধনী ব্যক্তিরা সওয়াবের ক্ষেত্রে আমাদের ছাড়িয়ে যাচ্ছে। তারা হজ করেন, আমরা হজ করি না। তারা সংগ্রাম যুদ্ধে শরীক হন, আমরা শরীক হতে পারি না। তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো যেটা তোমরা করলে তারা যে আমল করে তার চেয়ে বেশি সওয়াব পাবে? আর সেটা হলো, প্রতি নামাজের পর তোমরা 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো। দলিল মুসনাদে আহমদ শরীফ, হাদিস নং ১১১৫৪। ইশরাক নামাজ আদায় করা। শরীয়তের পরিভাষায় সূর্যোদয়ের পর এবং সূর্যের পূর্ণ কিরণ বিচ্ছুরিত হওয়ার পর মাত্র 2-4 রাকাত ইশরাকের নামাজের দ্বারা মিলবে হজ ও উমরার সওয়াব। জলিলুল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে এরপর বসে থেকে সূর্য না ওঠা পর্যন্ত জিকির আজকারে নিমগ্ন থাকে, অর্থাৎ সূর্য উদয়ের 23 মিনিট পরে 2 রাকাত নামাজ আদায় করে, সে একটি হজ ও একটি উমরার সওয়াব লাভ করিবে। পরিপূর্ণ একটি হজ ও পরিপূর্ণ একটি উমরার সওয়াব লাভ করবে। দলিল জামে তিরমিজি, হাদিস নং ৫৮৬। পিতামাতার সেবা করা। পিতামাতার সেবা ও তাদের সঙ্গে সদ্ব্যবহার করার দ্বারা হজের সওয়াব পাওয়া যায়। জলিলুল কদর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জনৈক ব্যক্তি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমি জিহাদে সংগ্রামে অংশ নিতে চাই, কিন্তু আমার সেই সামর্থ্য ও সক্ষমতা নেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, তোমার মাতা-পিতার কেউ কি জীবিত আছেন? তখন লোকটি বলল, আমার মা জীবিত আছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে মায়ের সেবা করে আল্লাহর নিকট যুদ্ধ সংগ্রামে যেতে না পারার অপারগতা পেশ করো। এভাবে যদি করতে পারো এবং তোমার মা সন্তুষ্ট থাকেন, তাহলে তুমি হজ, উমরা এবং যুদ্ধ সংগ্রামের সওয়াব পেয়ে যাবে। সুতরাং মহান আল্লাহকে ভয় করো এবং মায়ের সেবা করো। দলিল মাজমাউজ জাওয়াইদ, হাদিস নং ১৩৩৯৯। জামাতে নামাজ আদায় করা। জলিলুল কদর সাহাবী হযরত
আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করলো সে যেন হজ করে এলো, আর যে ব্যক্তি নফল নামাজ আদায় করতে মসজিদে গমন করলো সে যেন উমরা করে এলো। তাবারানী শরীফ, হাদিস নং ৭৫৭৮। জুমার নামাজ পড়া, জুমার নামাজে আগে যাওয়া এটি মহান আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় আমল। এই আমলের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব দান করবেন। হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য প্রত্যেক জুমায় হজ ও উমরা লাভের সুযোগ রয়েছে। হজের সওয়াব লাভের জন্য সর্বাগ্রে তথা দ্বিপ্রহরে মসজিদে যাওয়া, আর জুমার নামাজের পর আসরের নামাজের জন্য অপেক্ষা থাকার দ্বারা উমরার সওয়াব লাভ হয়। বাইহাকি শরীফ, হাদিস নং ৫৯৫০। মসজিদে কুবায় নামাজ আদায় করা, মসজিদে কুবায় নামাজ আদায় করায় উমরার সওয়াব লাভ হয়। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজ ঘরে পবিত্রতা অর্জন করলো তারপর মসজিদে কুবায় এসে কোনো নামাজ আদায় করলো সে উমরার সওয়াব হাসিল করলো। দলিল সুনান ইবনে মাজাহ শরীফ, হাদিস নং ১৪১২। সম্মানিত দর্শক, উক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম পরিপূর্ণ হজ ও পরিপূর্ণ উমরার সওয়াব লাভ করার জন্য আমাদের এই আমলগুলো অত্যন্ত সতর্কতার সহিত যথাযথভাবে আদায় করা উচিত। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলগুলি যথাযথভাবে আদায় করতে পারি, আমাদের সকলকে যেন এই তৌফিক দান করেন। আমিন।